আল্লাহ রে করছো না আল্লাহু আকবার। আমরা এই প্রবাসীদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই বিষয়ে আমরা ভাই আমি বলি একটু পরে দিয়ে গেলেন একটু কাইন্ডলি স্টোরি এসেছেন, জানাজায় এসে শরীক হয়েছেন। বিশেষ করে মৌলভীবাজার থেকে সাংবাদিকবৃন্দ। আল্লাহু আকবার। আল্লাহ বাড়ির রাস্তা বাড়ির রাস্তা বাড়ির রাস্তা বাড়ির রাস্তা বড় ছেলে আইলে চেকটা দিয়া দিবেন। দুই নম্বরটা সাথে আছে। বড়জন সাথে আছে। বাড়ির
তারা বাড়িতে আসছে তাদের পরিবারের আগে করো মানুষের দেখা করছো না গেলে তো যারা হচ্ছে আসলে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের সকল পর্যায়ের মন্ত্রণালয়ের সঙ্গে উনি যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসাবে আমার সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব এখানে আমাদের প্রয়োজনীয় স্কিমের ডিজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সবই আমরা এখানে লাশটা বহন করে নিয়ে আসছি। আমরা প্রথম থেকেই ওইখানে লাশটাকে রিসিভ করা থেকে শুরু করে ওইখানে সরকারি যত প্রসেস আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সব কিছু করে আজকে আমরা পরিবারের কাছে আমাদের নিজ উদ্যোগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমস্ত তাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা লাশ দিয়েছি এবং ওনার পরিবারকে আজকে তার দাফন কাফনের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ৮৫,০০০ টাকা শুধু দাফন কাফন এইগুলো করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে উপজেলা কমপ্লেক্সে ওনারা নগদ ২০,০০০ টাকা দিয়েছেন, আরও ১ লক্ষ টাকা আগামীকাল দেবেন। আমি জেলা প্রশাসক সাহেবকে বলেছি যে ওনার একজন ছেলে আছে থ্যালাসেমিয়া থার্ড, তার চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা যায় আমাদেরকে জানাইতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এই সরকার প্রবাসীদের পাশে আছে এবং তা ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী, আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন, এর ব্যবস্থা জেলা প্রশাসক ইমিডিয়েট সেটা করবেন। সবাই জানি যে আমাদের এই বলাখার প্রবাসী সালেহ আহমেদ উনি দুবাই প্রবাসী, উনি এই ইরান এই যুদ্ধময় এই সময়ের ঘটনায় উনি নিহত হন। ওনার যে লাশটা মরদেহ এটা সম্পূর্ণ সরকারের ব্যবস্থাপনায় আজকে তার যে নিজ যেই বাড়ি সেখানে আসবে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই পরিবারকে সার্বিক যা যা সহযোগিতা করার সেটা এইভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে এবং তার যে সন্তান অসুস্থ আছে তার জন্য যেই চিকিৎসা ব্যবস্থা সেটা আমরা করব এবং পরবর্তীতে তার যেই সক্ষম
করছো না